যুবক শোনো শোনো, এই 25শে ডিসেম্বরে আমার ঘরের বাচ্চারা গাড়ি ভাড়া করবে, বাস ভাড়া করবে, হারাম জিনিস মদ পেটি পেটি গাড়ির মধ্যে তুলে নিয়ে তারা নাচতে নাচতে পিকনিকের নামে ভণ্ডম করবে। আমার নবীর আশিক কোনোদিন তারা এরকম করতে পারে না। এ যুবক, আল্লাহ নবীর আশিক তো তাকেই বলা হয় যারা মরা বাচ্চার মুখ না দেখে আমার রাসূলুল্লাহ ডাকে সাড়া দিয়ে আল্লাহ নবীকে খুশি করে, অবশ্যই তারা হলো নবীর আশিক। একেই তো বলেন নবীর প্রেম, একেই তো বলেন নবীর ভালোবাসা। আজকে যদি আমি প্রশ্ন করি আপনাদের, আপনারা মনে করবেন হুজুর ব্যক্তিগতভাবে আমাদের আঘাত দেবেন না। আমি সত্যি বলছি, ব্যক্তিগতভাবে আপনাদের কাউকে আঘাত দেওয়ার জন্য আসিনি। আমি প্রশ্ন করছি একটা, আপনারা উত্তর দেবেন, আপনারা মনে কিছু করবেন না। আমি যদি বলি এই যে মাহফিলে আপনারা এসেছেন, এই মাহফিলে আসার সময় আপনাদের বাচ্চাদের ঘরে বলে এসেছিলেন বাবা আমি যাচ্ছি চলো তুমিও? কজন বলেছিল? হাত তোলে। আমরা বলে বেড়াচ্ছি আমার রসুলের প্রেম, রসুলের ভালোবাসা, রসুলের মোহাব্বত আমার মধ্যে রয়েছে। প্রথম ফেল আপনার। দ্বিতীয়, কে কে জোহরের নামাজ পড়তে যাওয়ার সময় বাচ্চাদের ঘরে বলেছি বাবা চল আমি নামাজ পড়তে যাচ্ছি আমার সাথে চল? এতজন ব্যক্তি আছেন, কয়েকজন হাত তোলেন। এতগুলো মানুষের মধ্যে একজনও নেই, অথচ আমরা নবীর প্রেম দেখাচ্ছি, নবীকে ভালোবাসি। এটা করলে কোনোদিন ভালোবাসা যায়? তাহলে তো আমরা তাদের সমতুল্য হয়ে গেলাম। 25শে ডিসেম্বরের কাজ করা আর আমাদের ঘরে এই সমস্ত ইসলাম বা দ্বীনের কথাবার্তা থেকে বা আমার বাচ্চাকে দূরে রাখা তো সমান হয়ে যাওয়ার কাজ। কেন বলছি? আজ থেকে 1500 বছর আগে নবী আমার জানিয়েছে বাবা সাহাবারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আমি রাসূল বলছি তোমরা আমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলুন তো, চেষ্টাটা কই? আচ্ছা বলুন তো বাপেরা, বিনা চেষ্টাতে বিনা ইনকামে পেটে ভাত যাবে বলে মনে হয়? বলুন বলুন, কষ্ট করার দরকার হয় না? হয় না? কাজ করব, কাজ করে টাকা নিয়ে আসবো, বাড়িতে টাকা রাখবো বা বাড়িতে টাকা নিয়ে বাজার করতে যাব, বাজার করে বিবিকে বলবো রান্না করো, রান্না হবে, পেটে ভাত যাবে। মধ্যিখানে কতটা সিস্টেম আছে বলুন তো? তাহলে আপনারা যে বলছেন নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, সিস্টেমটা আপনাদের মধ্যে কই? কোনো কষ্টের দরকার নেই, হুজুর জান্নাতে যাব। কে বলেছে? কোন হুজুর? কোন হুজুর বলেছে কষ্ট করতে হবে না জান্নাতে যাবে? মান জাদ্দা ওয়াজাদা। আমার রাসূল কষ্ট করেছে 23টা বছর ধরে। আমার রাসূল কষ্ট করেছে 23টা বছর ধরে। আপনার জীবনে কষ্ট তো শুধু টাকা, গাড়ি, ছেলে মেয়ে, এডুকেট, এইগুলোর জন্য জীবন কাটিয়ে দিয়েছেন। আপনি কতবার পায়ে হেঁটে মসজিদে নামাজ পড়তে গেছেন? কত নামাজ পড়তে গেছেন? আপনি পায়ে হেঁটে আপনার বাচ্চাকে কতবার মসজিদে নিয়ে গেছেন, হুজুর আমার বাচ্চাটাকে কোরআন শিক্ষা দাও? আপনি কতবার নিজের পায়ে হেঁটে দিয়ে আপনার মাদ্রাসায় বাচ্চাটাকে ছেড়ে এসেছেন? আপনি কি করেছেন? শুধু ইনকাম করেছেন। বাচ্চা কি করে বড় হবে, স্বামী স্ত্রী কি করে ভালো থাকবে, বাচ্চা কি করে সুখী হবে, মেয়েকে ভালো জামাই কি করে দিতে হবে, কি করে আমার মেয়ের বিবাহের সময় কোটি কোটি টাকা খরচা করে বিবাহ দিতে হবে, তার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ নবীকে ভালোবাসেন দাবি করেন, কি চেষ্টাটা আপনি করেছেন বলুন? এতগুলো মানুষ আছে। আলহামদুলিল্লাহ, আমার রাসূলুল্লাহ যে কাজ করেছিল সেই কাজের দায়িত্ব আল্লাহ আমাদের এই গুনাহগারদের দিয়েছে। আমরা কষ্ট করছি, আমরা বলতে পারবো 100% সত্যি আমাদের কষ্ট হচ্ছে। জানেন, এক এক রাতে আমাদের 2-3টে করে জলসা থাকে। আল্লাহর কসম মিথ্যা নয়, আমাদের সেদিনে খাওয়া হয় না। আজকে কিছু কিছু মাহফিলে দেখি তাবারুকের ব্যবস্থা হয়, আলহামদুলিল্লাহ ভালো কথা। কিছু কিছু মাহফিলে দেখি রাত্রিবেলা সব ওলামা হাজরাতরা বয়ান করছে, এদিকে চা দেওয়া হচ্ছে। আপনাদেরকে বলছি না, আমি বোঝাচ্ছি, চা দেওয়া হচ্ছে। রাসূল আমার না খেয়ে দ্বীন ইসলাম প্রচার করেছে। বাবুদের ঘরে চা দিলে তবে আসবে, তাবারুক দিলে তবে আসবে, যদি একটু বিরিয়ানি ভালো চালের দেওয়া হয় তবে আসবে, না হয় অত সোজা নয়। সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বাঁকা, বলো কি করব?
বলে যদি একটা ফুচকার স্টল লাগানো হয় তাহলে তো ছেলেদের ভিড় হয়ে যাবে, মেয়েদের ভিড় হয়ে যাবে, আরো ভালো হবে। এই গত জলসা কিছুদিন আগে করেছি, আমার বড় দুঃখ লাগছে, এটা ইচ্ছা করে বলছি। ইউটিউবে চলছে, শুনুক সব। জানেন কফির স্টল দিয়েছে, জলসা কেন্দ্রিক কফির স্টল। এই শুনছেন না? আপনি এসেছেন আপনার লাভ, আপনার বাচ্চা এসেছে আপনার বাচ্চার লাভ, আমি এসেছি আমার লাভ। কেন? আমাকে তো সাদা কাপড়ে মুড়িয়ে দিয়ে সবাই খাটিয়ায় করে মাটিতে কোন রকম চাপা দিয়ে তো বেরিয়ে আসবে। আমার সাথীরা আমার বাপ হবে, আমার মা হবে, আমার ছেলে হবে, আমার মেয়ে হবে না, আমার জামাই হবে, কেউ তো আমার সাথী হবে না। তাহলে সাদা কাপড় মুড়িয়ে কবরে মাটি দিয়ে তাড়াতাড়ি সব পালালো, কেউ আমার সাথী হবে না। এখানে বসেছেন, সাথী হবে তো হবে। রাসূলের প্রেমে যদি বসতে পারেন, আল্লাহর নবী আপনার সাথী হয়ে যাবে। আর শুনছেন তো নাকি? চায়ের কফির স্টল দিয়ে যদি মানুষ ডাকা হয়, এটা কি ইসলাম বলে না নাটক? আবার কিছু জায়গা দেখলাম ফুচকার স্টল দেওয়া হচ্ছে, জলসা কেন্দ্রিক ফুচকা। আল্লাহু আকবার। শুনেছেন কোনদিন? আজব জিনিস সব দেখতে পাচ্ছি, আজব জিনিস দেখতে পাবো। তাই আগে বলছিলাম একটা কথা, না মোবাইল শরিয়াত না, ফেসবুক শরিয়াত না, ইউটিউব শরিয়াত নয়। শরিয়াত হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন শরিয়াত কে? আল্লাহ নবীর উদ্দে কেউ আছে? কেউ আছে? কেউ হবে? জন্মাবে? কেউ হবে না। হয়েছে তো হয়েছে, করেছে তো করেছে আল্লাহ। মুহাম্মদ রাসূলকে নবী করে পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওইসব ফেসবুকে কিছু কিছু দেখছি, মানুষ সমাজের মানুষের কাছে ওয়াজ নসিহত করছে, বাবা কবরের সামনে গিয়ে জিয়ারত করো না, অথচ ওই ব্যক্তিকে কবরের সামনে গিয়ে জিয়ারত করছে। আমার মোবাইলে রয়েছে, দেখিয়ে তো বল। আবার নিজেকে নিজে বড় শায়েখ মনে করে। ওহ, বুখারী শরীফ, মুসলিম, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, ৭৬ হাদিস, সব কিতাব সমাজের মানুষের কাছে আলাদা আলাদা করার জন্য, সমাজের মানুষকে আল্লাহর নবী থেকে দূরে সরানোর জন্য তারা প্ল্যান করে করে পেট বাঁচাচ্ছে, দল তৈরি করছে, বুঝছেন না? অথচ সেই গিয়ে কবরের সামনে, মা বাপের কবরের সামনে গিয়ে হাত তুলে দোয়া চাইছে। ব্যাস, এখন ইন্টারন্যাশনাল যুগ বাবা, মোবাইলের যুগ। কেউ একটা ছবি তুলে পাঠিয়ে দিয়েছে, দেখো লয় এবার সামলা, মশলা বেরিয়ে যাবে। অত সোজা নয়। তো আমি এটার থেকে বিরোধী করছি না, কিন্তু এটাকে শরিয়াত মনে করা যাবে না। এটার বিরোধী করছি না, কিন্তু শরিয়াত মনে করা যাবে না। কিন্তু আজকে যে আপনারা শরিয়াত বা আল্লাহকে খুশি করতে এসেছেন, এটাই হলো হক। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আপনারা 10 জন থাকবেন, এই 10 জনের মধ্যে 5 জন কামিয়াবি হবে আর 5 জন ছিটকে যেতে পারে। যাতে না ছিটকে যায় তার জন্য প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। যদি দায়িত্ব নিই, 10 জনের মধ্যে 10 জন যদি সমাজে ভালো হয়, পুরো সমাজ ওই 10 জনের সমাজ, পুরো সমাজ ওই 10 জনের পক্ষপাতীর ওসিলায় সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমার আজ থেকে 1000 বছর আগে আপনার আমার জন্য কি মেসেজ দিয়েছিল শোনো। এই যুবক শুনিনি খিলাও, আমার রাসূলুল্লাহর আশিক দিওয়ানারা শুনে রাখো। নবী আমার সাহাবাদের বললেন, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা যদি ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধিতা করো, তাহলে আমি নবী আমাকে তোমরা পেতে পারবে। কেন? কিতাব এর মধ্যে লেখা রয়েছে, মান রামিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, ওয়া যালিকা ওয়াদাফুল ঈমান। এই যুবক শুনিনি খিলাও, আজকে আমরা নবীর আশিক, নবী দিওয়ানা দাবি করি, অথচ আমাদের চোখের সামনে খারাপ কাজগুলো হয়, প্রতিবাদ করি না। আমাদের চোখের সামনে আমার বাচ্চাগুলো মদ খায়, প্রতিবাদ করি না। আমার চোখের সামনে আমার বাচ্চাটা আমাকে গালি দেয়, প্রতিবাদ করি না। প্রতিবাদ করো,
প্রতিবাদ করো, কেননা রাসূল আমার আপনাকে বাঁচানোর জন্য, আপনাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য নবী আমার অনেক কষ্ট করেছে। নবী আমার হারামগুলোকে বন্ধ করতে গিয়ে সমাজের মানুষের কাছে অনেক অপমান অপদস্থ হয়েছে। এই যুবক তরুণীরা, কেমন হারামের বিষয় একটু আপনাদের বলে দিই। ফি সাকাকিল মাদিনা, ওই মদিনার জমিনে একটা হারাম বিস্তার হয়ে গিয়েছিল। ওই হারামের বিরোধিতা আল্লাহ নবী আমার করেছিল। হযরত আবু বকর রয়েছে, হযরত ওমর ফারুক রয়েছে, হযরত উসমান গনি, সবাই রয়েছে। আল্লাহ নবী আমার ওই সময় সমস্ত সাহাবাদের দিকে লক্ষ্য করে বলতে লেগেছে, বাবারা শুনিন খিরা, এই মদিনার জমিনে একটা হারাম জিনিস আশ্রয় পেয়ে গেছে, ওটাকে বন্ধ করতে হবে। ওই সময় সাহাবারা বলেছিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি বলেন অবশ্যই আমরা আপনার কথাতে হ্যাঁ বলবো, আপনি যদি না বলেন আপনার নাইতে আমরা না বলবো। এই যুবক তরুণীরা, নবী আবার ওই সময়তে আল্লাহ নবী সাহাবাদের ঘরে জানিয়েছিল, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। পবিত্র কোরআনে রয়েছে, আল্লাহ নবী আমার ওই সময় সাহাবাদেরকে ঘরে বলেছিল, বাবা সাহাবারা শুনিন খিরা, আজকের বাপ আদমের দুশমন ছিল শয়তান, হযরত ঈসা নবী দুশমন ছিল শয়তান, হযরত শীশ নবী দুশমন ছিল শয়তান, হযরত মুসা আলাইহিস সালামের দুশমন ছিল শয়তান, হযরত ইদ্রিস আলাইহিস সালামের দুশমন ছিল শয়তান। বাবা সাহাবারা, আমি নবী আমার শত্রু হলো ইবলিস শয়তান, আমার শত্রু আমাকে তোমাদের থেকে অনেক দূরত্ব রাখবে। তাই আজ মদিনার জমিনে অনেক হারাম ঢুকে গেছে, এগুলো যদি বন্ধ করতে পারো তাহলে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। এগুলো যদি না বন্ধ করো তোমাদের জন্য মঙ্গল নয়, কামিয়াবি নয়। তোমাদের পরের জেনারেশন মুহাম্মদ রাসূল থেকে দূরে সরে যাবে, তোমাদের পরের জেনারেশন আল্লাহ নবীকে তারা চিনতে পারবে না। এই যুবক শোনো, আল্লাহ নবী দয়ার নবী আমার ওই সময় বলেছিল, বাবা সাহাবারা যাও মদিনার জমিনে অনেক হারাম ঢুকে গেছে, এগুলো বন্ধ করতে হবে। নবী আমার সেই সময় এক বাক্যে বলেছিল, বাবা সাহাবারা মদকে হারাম করে দেওয়া হয়েছে, মদটাকে তোমরা বন্ধ করো। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মদটাকে আমি বন্ধ করার জন্য এগিয়ে যাব। সমস্ত সাহাবারা দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী কথাতে হ্যাঁ দিয়ে হযরত ওমর ফারুকের পিছনে পিছনে লাইন দিয়ে সবাই এগিয়ে যাচ্ছে। মদিনা শরীফে যারা মদের আড্ডা রেখেছে বন্ধ করতে যাচ্ছে। এই যুবক সাহস কত বড়! কে বলেছে দুরজাহানের সন্তান বলেছে গো, কে বলেছে নবী আমার বলেছে, কিন্তু আমার রাসূলুল্লাহর আশিকের সংখ্যা অনেক কম ছিল। এই যুবক শোনো, আল্লাহ নবীর আশিকের সংখ্যা অনেক কম, কিন্তু ইমানি পাওয়ার রয়েছে। পিছনে কে রয়েছে? মুহাম্মাদুর রাসূল রয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ ষষ্ঠ রাসূলের সাথে আছে। ইমানদারেরা আগিয়ে আগিয়ে যাচ্ছে। আমার নবী পাক তাদের ঘরে বলতে লেগেছে, এ বাবা চিন্তা করো না সাহাবারা, আমি মুহাম্মদ রাসূল নইজি। হযরত ওমর ফারুক কে বন্ধ করে দিল। সমস্ত সাহাবারা একজোট হয়ে মসজিদে নববীর দিকে অগ্রসর হলো। নবী আবার বসে রয়েছে, সবাই এক এক করে এসে আল্লাহ নবীর কদমে হাত দেয়, ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন। নবী আমার বলতে লেগেছে, বাবারা তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ হ্যাঁ যখন হ্যাঁ বলে দিয়েছো, আল্লাহ তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছে। কি ফয়সালা? আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি বানিয়েছে। আজকে সমাজে কে বলে মাহফিল কমিটি আছে? শুনছেন তো? মাহফিল কমিটি আছে, মসজিদ কমিটি আছে, মাদ্রাসা কমিটি আছে। এই সমস্ত জওয়ান ছেলেরা আপনার ঘরের ছেলে মদ খায়, একটা কমিটি করতে পারেন না? যে গ্রামে 100-200 জন ইউনিট তৈরি করব, যারা মদ খাবে তাদের ডাইরেক্ট বাইরেতে যাব। এই বাবা আর খাবি? আজকের দিন শেষ মদ খাওয়া, এরপর থেকে যদি করিস গ্রামের বাইরে চলে যাবি, এখানে থাকতে পারবি না। তাহলে মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইরহু বিয়াদি। আল্লাহ নবী বললেন, যদি হাতটাকে হাত দিয়ে তুমি প্রতিবাদ করতে পারো, আমি রাসূল আমার সাথী হতে পারবে। রাসূলুল্লাহ সাথী হওয়ার দাবি তো সবাই করে, কিন্তু ওগুলো তো দেখানো সাথী,
বলে হুজুর ওদের বিরুদ্ধে লড়তে গেলে তো আমাদের মেরে আটা উড়িয়ে দেবে। শুনছি, ওদের বিরুদ্ধে লড়াই করতে গেলে তো আমার বাচ্চাকে কোন দিন ধরবে, তুলে আছাড় মারবে, মরে যাবে। দরকার নেই বাবা, ওরা যা করছে করুক। ও আজকের আপনার গ্রামের ছেলেরা করছে, কালকের আগামীতে আপনার যে ছেলের ভয়ে আপনি তাকে মানা করেননি, ওই ছেলেটা আস্তে আস্তে করে কিন্তু তৈরি হচ্ছে। আপনি তৈরি থাকুন, ওই ছেলেটাই আপনার বাড়ির শত্রু হয়ে যাবে। কি গো, কথা ঠিক না ভুল বলছি? আহ, একজন গরিব মানুষ দিন আনে দিন খায়, ভ্যান চালিয়ে খায়, 1 টাকা ইনকাম করে, তাতেই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাচ্চাদেরকে সঠিক রাস্তায় রেখেছে, যে রাস্তা আমার রাসূল দেখিয়েছে। আহারে কত সুন্দর ভালোবাসা প্রেমের সাথে তার কুটুরি ঘর চলছে। আর ঠিক তার বাড়ির পাশে একজন কোটিপতি ব্যক্তি, শুনছেন তো নাকি, কোটিপতি, এক বাপের একটা ছেলে। গভীর রাত্রিরে একটা আওয়াজ আসছে কান্নার। তো এই গরিব মানুষটা কান্নার আওয়াজটা দেখে বাইরে বের হয়ে গভীর মনোযোগ দিয়ে দেখছে, তো আমার বাড়ির পাশের আওয়াজ। গভীর মনোযোগ দিয়ে দেখছে, ঢুকতে তো পারছে না, মনোযোগ দিয়ে দেখছে যে কোটি কোটি টাকার মালিক, সে আজকের বালিশকে মাথায় করে নিয়ে জড়িয়ে ধরে থরথর করে কাঁপছে আর কাঁদছে। কারণ কি? একটা বাপের একটাই ছেলে, বাপকে মারতে যাচ্ছে, তাই বাপ ঘরে লুকোচ্ছে, মা তাকে আটকাচ্ছে, বাবা মারিসনি, তোর আব্বা খুব কষ্ট করে মানুষ করেছে, বাবা মারিসনি, তোর বাপ কোটিপতি, তোর বাপের টাকা পয়সা, তারপরে ঘর গাড়ি সবই তো তোর, তুই তো একা মারতে যাচ্ছিস কেন? ওরে বাবা, তার মুখে তো হারাম ঢুকে রয়েছে, সে না বাপকে চিনবে, না মাকে চিনবে, না ভাইকে চিনবে, না ভাবিকে চিনবে, না বোনকে চিনবে। কথা বুঝছেন না? তো হারাম খেয়ে নিয়েছে। ওই জন্যই তো নবী আমার বলেছে ফিসাকাকিল মদিনা, মদিনার জরিমে আজ থেকে হারাম। আল্লাহ নবীর কথাতে সবাই বলেছে তো হারাম, নবী বলেছে তো হারাম হয়ে গেছে। নবী বলেছে সব ছেড়ে দিয়েছে, একেই তো বলে ভালোবাসা। ছেলেটা তো হারাম খেয়ে রয়েছে। আহারে ওই গরিব মানুষটা গভীর মনোযোগ দিয়ে দেখছে, বাপ কাঁদছে, বেটা মারতে যাচ্ছে। ওই সময় আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ আপনি আমাকে দুনিয়া দেননি তো কি হয়েছে, অর্থ দেননি তো কি হয়েছে, আল্লাহ আমাকে আপনি মুহাম্মদ রাসূল দান করেছেন। আর জোরে আরে তাকবীর! সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা। তাহলে প্রত্যেকটা বাড়িতে রাসূল থাকলে কোনোদিন হারাম থাকবে? প্রত্যেকটা বাড়িতে রাসূল থাকলে মারামারি থাকবে? প্রত্যেকটা বাড়িতে নবীর আদর্শ থাকলে বাপ বেটায় কোনোদিন দ্বন্দ্ব হবে? প্রত্যেকটা বাড়িতে রাসূলুল্লাহর আদর্শ থাকলে জমি নিয়ে কেউ ঝগড়া করবে? আল্লাহর নবীর আদর্শ প্রত্যেক বাড়িতে ঢোকাতে হবে না হবে না? তার জন্য সহমত, আমার কথাতে সহমত, সহমত পোষণ করছেন? এক হচ্ছেন সব? যদি হন তাহলে বেঁচে গেলেন, আর না হয় কানার মতো দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা পরে কানার মতো নামাজ পড়ে পড়ে কবরে যান। ও নামাজও কাজে লাগবে না, রোজাও কাজে লাগবে না, হজও কাজে লাগবে না। কেন? এ ডাল ও ডাল, দুটো ডালকে আপনি বেঁচেছিলেন। এটাও একবার করেছেন, ওটা একবার করেছেন, এটা একবার করেছেন, ওটা একবার করেছেন। ইসলামকে চালাকি মনে করে নিয়ে, তাকওয়াওয়ালা ঈমান নিজেকে না মনে করে কবরে ঢুকেছেন। বাস ওইখান থেকে মার শুরু হবে। সে দাড়ি থাক আর টুপি থাক, ও সব দেখবে না ফেরেশতা। কিতাবের মধ্যে আছে যারা মারতে আসবে তারা কান থাকবে কিন্তু শুনতে পাবে না। যারা কবরে আযাব দিতে আসবে, যে সমস্ত ফেরেশতা, চোখ থাকবে কিন্তু দেখতে পাবে না, কানা। আরে কানারা রাস্তা চলতে পারে না ভালো করে, আর সেই ফেরেশতা যদি মাছ চালু করে, কি গো আর থাকবে বলে মনে হয়? সেই বুখারী শরীফ হাদিস বলছি, কানা ফেরেশতা দাবে মার। জওয়ানি জোশ দেখিয়েছিল, ও বিশাল বড় নামাজি, বিশাল বড় নবী প্রেমিক, অথচ দেখুন এর ক্ষতি, ওর ক্ষতি, ও বড় হচ্ছে, ওর প্রতি হিংসা, এটা ওটা, ওই করে করে চারদিকে সব নানাল জঙ্গল করে দিয়ে কবরে শুয়ে আছে। অত সোজা নয়। শোনেন, তাই তো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরের এত প্রেমিক হয়ে গিয়েছিলেন। মেজলা হুজুর পীর কেবলা বসিরহাটের দরবারে জলসায় গিয়ে বলেছিলেন, এই আমার দাদা পীরের ভক্তরা শোনো, কবর যদি খোঁড়ার নিয়ম হতো আমি দেখিয়ে দিতাম, আল্লামা হুজুর এখনো টাটকা রয়েছে। আরো জোরে বলুন। একদিকে কিতাবি এলেম ছিল, দ্বিতীয় দিকে সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম তিনি দেখিয়ে গেছেন।
একেই বলে আলেম। আর সেই আলেমের সাথী যারা হয়েছিল তারাও আলহামদুলিল্লাহ লাশ কবরে টাটকা আছে। কথা বুঝছেন না? জলসা শুনে, আর এই জলসার মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ করলে হবে না। জলসা শুনে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ করে, অঙ্গীকারবদ্ধ করে উঠে গিয়ে আপনার বাড়ি থেকে ভিত শুরু করতে হবে। আপনার আহাল পরিবারকে ঠিক করতে হবে। আপনার আহাল পরিবার ঠিক হয়ে গেলে, আপনার বিবি যদি আপনাকে সালাম দেয়, আপনি যদি আপনার বিবিকে সালাম দেন, আপনি যদি আপনার বাচ্চাকে সালাম দেন, ফোন করে আপনার বাচ্চাকে যদি সালাম দেন, আপনার বাচ্চা আপনাকে সালাম দেবে। খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খাওয়ার সময় বাচ্চাকে ডাকলেন, বিবিকে ডাকলেন। নামাজ পড়ে বাড়িতে গিয়ে কোরআন শরীফটা হাতে করে নিয়ে বিবিকে বলছেন, বাচ্চাকে বলছেন, কইরা আমি কোরআন পড়ছি, শোন বিবি তুমি পড়ো, আমি একটু শুনি। এই রকম যদি আপনার ঘরটাকে সাজাতে পারেন, আপনার বাড়ির পাশে ওই বাড়িটা আপনাকে দেখে ফলো করবে, তার বাড়ির পাশে ফলো করবে, তার বাড়ির পাশে ফলো করবে, পুরো সমাজটা পরিবর্তন হয়ে যাবে। এইগুলো না করে শুধু ইনকাম করে করে জীবন শেষ করে দিল। আরে ভাই, ইনকাম আল্লাহ দিয়েছে, অনেক দিয়েছে। আল্লাহ বলছে, আল্লাহ